দেখ দি মেট মেট বসাইছো কেন? কারণ এখানে মিট হয়েছে, মিট ভার্ব। এই ভার্বটার পাস্ট টেন্স হয়েছে। কেন পাস্ট টেন্স হয়েছে? এই মিট এর পাস্ট টেন্স কি? মেট, MET মেট, MEET মিট প্রেজেন্ট টেন্সে, আর মেট হয়েছে যে পাস্ট টেন্সে। তাহলে মেট বসাইছো কারণ এইটা ইয়েস্টারডে আছে। এই সেন্টেন্সের ভিতর কি আছে? ইয়েস্টারডে আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার এটা হয়েছে, ঠিক আছে। মিট এই মূল ভার্বের পাস্ট ফর্ম হবে মেট। ব্যাস, এটা হয়েছে তোমার। এবার দেখো, সীমা ড্যাশ টু মেট দ্য নিউ পারসন। দেখো ওয়ান্ট লেখা, এখানে ভার্ব লাগছে কি? ওয়ান্ট, ওয়ান্ট। তাহলে ওয়ান্ট এই সে মূল ভার্ব, আর এই মূল ভার্বটা সঠিক করে লিখতে হবে। মূল ভার্বটা কী হবে? ওয়ান্টস। ঠিক আছে, ওয়ান্টসই হবে, কারণ এই মূল ভার্বটা কি? সাবজেক্ট থার্ড পারসন। সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে একটা এস যোগ হয়েছে। ভার্বের সাথে একটা এস যোগ হয়েছে। ভার্ব কোনটা? এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা হচ্ছে ভার্ব। ভার্বের সাথে একটা এস যোগ হয়েছে। ওয়ান্টস, WANT, ওয়ান্ট। দেখে দেখে ওয়ান্টই লাগবা, একটা সাথে একটা এস যোগ করে দেবে, ঠিক আছে। ব্যাস গেল। এখন ND, সীমা ওয়ান্টস টু মেট দ্য নিউ পারসন। গেল। ND ড্যাশ হিজ কলিগস টু তমাল। দেখো ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস কি? ব্র্যাকেটের ভিতরে এই ভার্বটাকে দিয়ে দিছে। এখন তুমি এখানে কি বসাবা? এই ভার্বটার প্রেজেন্ট না পাস্ট ফর্ম বসাবা? অনলি ড্যাশ হিজ কলিগস টু তমাল, কি হবে? অনলি ইন্ট্রোডিউসেস, অনলি, অনলি না, ND, এটা ND ইন্ট্রোডিউসেস। কারণ তুমি ND কি? থার্ড পারসন। ND কি? একজনের নাম। এটা কি? থার্ড পারসন। থার্ড পারসনের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, ভার্বের সাথে এই ভার্বটার সাথে একটা এস বা ইএস যোগ হবে। এখানে একটা এস যোগ হয়েছে। এই ইন্ট্রোডিউস দেখে দেখে লেখছো, ইন্ট্রোডিউস এর সাথে একটা এস দিয়ে দিছো, ব্যাস হয়ে গেছে। এটা দেখে দেখে লেখা একটা এস, একটা সাথে একটা এস দিয়ে দিলেই হয়ে গেল। বাকিগুলো সব লিখে দেবা, ঠিক আছে। এই ব্র্যাকেটের জিনিসটা কিন্তু লেখা যাবে না, ঠিক আছে। এইটা সঠিক করেই কিন্তু এইটি লেখছো, ঠিক আছে। এখন দেখো MS, মিস স্মিথ ড্যাশ এ নিউ ইংলিশ টিচার হিয়ার। এখন দেখো বি লেখছে, বি। হ্যাঁ, এখন বি কি? বি ভার্ব কি? অ্যামিজার। অ্যামিজারকে বলে বি ভার্ব। তাহলে অ্যামিজার বসবে, এম অথবা ইজ অথবা আর বসবে। তাহলে অথবা ওয়াজ অথবা ওয়ার বসবে, ঠিক আছে। তাই এখন তুমি কোনটা বসাবা? অ্যামিজের ওয়াজ ওয়ার কোনটা বসাবা? এখন মিস স্মিথ, মিস স্মিথ, মিস স্মিথ ইজ হইবে, ইজ হবে। মিস স্মিথ ইজ এ কি? মিস স্মিথ ইজ এ নিউ ইংলিশ টিচার, ঠিক আছে। কারণ মিস স্মিথ কি? একজন। মিস স্মিথ কি? একজন, তাই আমরা ইজ বসাইছি। মিস স্মিথ, এখানে যদি আর একজন থাকতো, একাধিক থাকতো, সাবজেক্ট যদি একাধিক থাকতো, তাহলে কি এখানে আর বসতো। তাহলে এখানে বি ভার্ব বসাইতে বলছে। আমরা বি ভার্বের মধ্যে একটা যে কোনো একটা কিছু বসাবো। এখানে এটা কিন্তু পাস্ট ফর্মের না, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মের, ঠিক আছে। এখানে পাস্ট ফর্মে কিছু আছে? ইয়েস্টারডে বা লং সিন্স বা অ্যাগো, এগুলো আছে? নাই। তাই আমরা এটা কি? প্রেজেন্ট ফর্মের, তাই আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো। ওয়াজ ওয়ার বসাবো না, বসাবো অ্যামিজার থেকে। অ্যামিজার থেকে ইজ বসাইছি আমরা, ঠিক আছে। ইজ বসাইছি এই জন্য যে সাবজেক্ট কি? সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ বসাইছি। সাবজেক্ট যদি প্লুরাল হইতো তাহলে কি আর বসাইতাম, মানে সাবজেক্ট যদি একাধিক হইতো, দুইজন হইতো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আর বসাইতাম। কিন্তু এখানে সাবজেক্ট হয়েছে একজন, তাই আমরা ইজ বসাইছি, ঠিক আছে। মিস স্মিথ ইজ এ নিউ ইংলিশ টিচার, বেশ গেল। মিস ড্যাশ ডু ইফ এ ওম্যান ইজ নট টেল। দেখো
নট টেল, তাহলে এটা কি প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এখন আমরা কি এখানে যদি কোনো সেন্টেন্স, এখানে আমাদের দেখো দুইটা সেন্টেন্স, এই একটা আর ইফের আগে একটা সেন্টেন্স আর এই ইফের পরে একটা সেন্টেন্স। তাহলে ইফের আগে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার সাথে আমাদের এই ভার্বটা বসাইতে হবে। তাহলে ড্যাশ দিছে, এই ড্যাশে আমার এই ভার্বটা বসাইতে হবে। তাহলে ড্যাশে এই ভার্বটা বসাইতে হইলে ঠিক আছে, এখানে আমাদের এই প্রথম সেন্টেন্সে কোনো অ্যামিজার নাই, অক্সিলারি ভার্ব নাই, আছে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব, একটা ডু অথবা ডিড আনবো। তাহলে আমরা ডু আনবো। কেন ডু আনবো? কারণ আমরা ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে, তাই আমরা ডু আনছি। ডু আনার পরে আমরা ডু বসাইছি, কিন্তু এ ডু বসাইলে হবে না, কারণ ভার্বের দিকে সাবজেক্ট দিয়ে তাকাবা। সাবজেক্ট কি থার্ড পারসন, মিস সাবজেক্ট কি থার্ড পারসন, সাবজেক্ট থার্ড পারসন হলে কি ভার্বের সাথে একটা ইএস যোগ হয়, এই ইএস যোগ করলাম। এখন মিস হ্যাঁ ডাজ নট এই নট টেল বসাইবা, নট টেল বসাও না তো, ডাজ নট টেল, এই নট টেল, এই নট টেল ডাজ নট টেল। হ্যাঁ, এই নট টেলের সাথে কি তোমার ডাজ বসাবা, নট টেলের সাথে কি ডাজ বসাবা। তার মানে কি নট থাকলে তার সাথে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হইবে, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডিড আনতে হইবে নটের সাথে। তাহলে নট তো এমনি এমনি বসবে না, বসবে? নট এমনি এমনি বসে না, এদিক তাকা, নট এমনি এমনি বসবে না, ডু এর সাথে নটের সাথে একটা অক্সিলারি ভার্ব বসাবা। তো অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু আনছি, তাহলে কি সাবজেক্ট থার্ড পারসনের কারণে আমরা ইএস বসাইছি, ডাজ বসাইছি। তাহলে কি ডাজ নট টেল, এই এই নট টেল তো বসাইতেই হবে, এর সাথে ডাজ বসাবা, ডাজ নট টেল, মিসেস ডাজ নট টেল ইউ ইফ এ ওম্যান ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে, এই তাহলে এটা তোমার মোটামুটি হয়েছে, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।